হ্যালো বন্ধুরা, আমি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমি একটি বানাবো গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরটি আমি বানাবো আজকে, এবং বানিয়েছি তোমাদেরকে পুরো প্রতিষ্ঠাতে দেখাবার চেষ্টা করছি। প্রথমে আমি কিছু খড় নিয়ে সুতা দিয়ে ভাঁজ করে বাঁধতে থাকি। বাঁধার পর যে মনটা কী যেন হলো, ঠাকুর বানাবো। সেই জন্য আমি পাতা আজকে কিন্তু মোটা করে যে পাটি পাতলা করে যে কাদু দিয়ে মোটা করবো পাটি আজ এদের ভাবলাম। তার জন্য আমি প্রথমে পাতা বেঁধে ওখানে ভাঁজ করে, কারণ গণেশ ঠাকুর একটু পদ্মফুল বানাই কিন্তু তোমাদেরকে দেখাই দেবো। আর এই কমপ্লিট সব কিছু, আর একটা বড়ো পা বানিয়েছি। বড়ো পাতা আবার খুলবো, আবার তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। এই বড়ো পাতা আমার ফাইনালি আমার অনেক কিছু কমপ্লিট। এবার খালি কাঠটা ছানা করা আর এই বডি সেটা বসা। এই বডিও বানা হয়ে গেছে, মানে তোমাদের ভিডিও অনেকক্ষণ থামিয়ে দেখাচ্ছি। আর এই যে আমার বডি ঠাকুরের গণেশ ঠাকুরের, মানে যে গণেশ ঠাকুর তোমাদের এখন বললাম। আমি যে ওই যে তোমাদের ওই ঠাকুরটা দেখলাম, ওটাই আমার কিন্তু ঠাকুর। আমার কিছু ভাষা ভুল হয়ে থাকলে তোমরা ক্ষমা করে দেবেন। আর আমি এই কাঠটা ফোঁটা করছি। ফোঁটা করা তোমার অনেক, কাঠটাতে বেশি সার ছিল লাল জন্য কাঠটা কিন্তু ফোঁটা করতে অনেক কষ্ট হচ্ছিলো। করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, কী বলবো তোমাদেরকে। তাও যদি আমি ঠাকুর বানাচ্ছি তো করতে হবে। তখন আমি পূজা করছি। পূজা করতে অনেক টাইম লাগছিলো। তোমাদেরকে ভিডিও থামায় দেখিয়েছি, কারণ আমার ক্যামেরা করা নাই গিয়ে, সেই জন্য আমি মজা রাখছি। আবার দেখেছি কেমন লাগছে আমার ঠাকুরটা। ভালো লাগলে কমেন্ট করে বলবেন কিন্তু। তো তোমরা যারা ঠাকুর অর্ডার নেবেন তারা আমাকে বলবেন। আমি এই ভিডিওর নাম্বার দেবো না, আমি অন্য ভিডিওর নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। আর যে আমি একটা পেরেক ঢুকছি, কারণ ছানা করতে পারলাম না পুরোটাও, জন্য পেরেক ঢুকিয়ে কোনে ঠাকুরটা আমি বদির একটা বসাবো। আর এই যে আমি ঠাকুরটা বসাচ্ছি। আর কেমন লাগছে তোমার লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে। টাটা, বাই বাই, আজকের মতন সবাইকে গাইস।